আমি প্রথমেই বলি বিজেপির প্রার্থী কে হবে এই নিয়ে তৃণমূলের কোনো মাথা ব্যথা নেই। নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার, আর আমি উজ্জ্বল সরকার। চাকদায় সাত সকালেই চাকদাহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ একটি পোস্টার ঘিরে চাঞ্চল্য। আর দেখুন, চাকদাহ বসন্ত কুমারী স্কুল, তার পাশাপাশি মণিমেলা এবং চাকদাহ বাস স্ট্যান্ডে দেখা গেল যে আমরা বিজেপি, আমরা চাকদা বিধানসভা কেন্দ্রে ভূমিপুত্রকেই বিজেপি প্রার্থী হিসাবে চাই। ঠিক এই পোস্টার ঘিরে কিন্তু শোরগোল এই মুহূর্তে। সেই খবর তুলে ধরছি আপনাদের সামনে যে চাকদাহ বিধানসভার চাকদাহ শহরের বিভিন্ন প্রান্তে গুরুত্বপূর্ণ মোড়ে আপনি দেখতে পাচ্ছেন সেই ছবি, যে গুরুত্বপূর্ণ মোড়ে এরকম ভাবেই এই পোস্টার ব্যানার টানানো রয়েছে এবং সেই ব্যানারে লেখা রয়েছে আমরা বিজেপি, অন্য ব্যানারে লেখা আছে আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা চাকদা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসাবে ভূমিপুত্রকেই চাই। ঠিক এই পোস্টার ঘিরে কিন্তু শোরগোল পড়ে গিয়েছে চাকদাহ শহর জুড়ে। আর এই বিষয়ে কিন্তু আমরা কথা বলেছিলাম বিজেপির চাকদাহ বিধানসভার প্রাক্তন কনভেনার সুকুমার করঞ্জাই। তিনিও কিন্তু বলছেন তিনি বলছেন এটা তৃণমূলের কাজ। এই তৃণমূলের কাজ বিজেপির বিরুদ্ধে বিভাজনের জন্যই তৃণমূলের পক্ষ থেকে এইভাবে করা হচ্ছে। এটা কিন্তু সরাসরি অভিযোগ করছেন চাকদা বিধানসভার ভারতীয় জনতা পার্টির প্রাক্তন কনভেনার সুকুমার করঞ্জাই। উল্টো দিকে চাকদাহ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস অধিকারী বলছেন যে বিজেপির কে প্রার্থী হলো না প্রার্থী হলো আমাদের দেখার কিছু নেই, আমরা সমস্ত ভাবে লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছি। কিন্তু শহর জুড়ে এই চাকদাহ শহরের একাধিক জায়গায় এই পোস্টার ঘিরে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। সরাসরি সেই ছবি তুলে ধরছি নতুন বাংলা নিউজের পর্দায়। দেখুন, আজ সকাল হতেই চাকদাহ শহরের মণিমেলা বাস স্ট্যান্ড এবং বসন্ত কুমারী স্কুলের মোড়ে এই যে পোস্টার রয়েছে, সেই পোস্টার বা ব্যানার, সেই ব্যানারে কিন্তু লেখা রয়েছে আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা এখানে চাকদা বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ভূমিপুত্রই চাই। এই পোস্টার ঘিরে কিন্তু চাঞ্চল্য। তারপরে দেখা যায় যে ভারতীয় জনতা পার্টির এক যুব মোর্চার নেতৃত্বে এসে কিন্তু ঠিক দুপুর 12টা নাগাদ এসে তিনি কিন্তু সমস্ত ব্যানার ছিঁড়ে ফেলেন এবং খুলে ফেলেন বিজেপির পক্ষ থেকে সেই ব্যানারগুলো ছিঁড়ে ফেলা হয়। কিন্তু সাত সকালে এই ব্যানার ঘিরে কিন্তু রাজনৈতিক চর্চা চলছে। দেখুন নতুন বাংলা নিউজের পর্দায় সেই ছবি সরাসরি। তৃণমূলের প্রয়োজন পড়ে না বিজেপির প্রার্থীকে হবে, সেটা তৃণমূল চিন্তা করবে। আমরা তৈরি আছি, আমরা এই ধরনের কোনো নোংরা রাজনীতিতে বিশ্বাস করি না। প্রার্থী যেই হোক, আমরা লড়াই করার জন্য চাকদা বিধানসভায় প্রস্তুত। আপনার নাম পরিচয়? আমার নাম তাপস অধিকারী, চাকদা শহর তৃণমূল কংগ্রেস। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমরা শহরের বিভিন্ন প্রান্তে দেখতে পাচ্ছি যে আমরা বিজেপি বা ভারতীয় জনতা পার্টিতে আপনারা চাকদা বিধানসভায় ভূমিপুত্রকে প্রার্থী হিসাবে চান, এইরকম একটা পোস্টার পড়েছে বিভিন্ন জায়গায়, কি বলবেন? দেখুন, ভারতীয় জনতা পার্টি একটা সুশৃঙ্খল দল। এখানে পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের জানেন যে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব নানা প্রক্রিয়ার মাধ্যমে আমাদের প্রার্থী বিধানসভার প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয় এবং লোকসভা প্রার্থী। সুতরাং আমরা সেই নিয়ম মেনেই আমাদের প্রসিডিওর অনুযায়ী চলছি। কিন্তু গতকাল আমরা সন্ধ্যাবেলাতেও দেখিনি, আজকে ভোট খুব সম্ভবত হয় গভীর রাতে, নয় ভোরবেলায়। তো ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী এই ধরনের কাজ করেছে বলে আমাদের মনে হয় না, আমরা বিশ্বাস করি না। তৃণমূল বিভিন্নভাবে আমাদেরকে দলে ভাঙন সৃষ্টির জন্য তারা উস্কানিমূলক বিভিন্ন জায়গায় করেছে। এর আগে নরেন্দ্র মোদী যখন সভা করতে আসলেন রায়পুরে, তখন আমরা দেখেছি চৌরাস্তা জুড়ে নরেন্দ্র মোদী গো ব্যাক পোস্টার দিয়েছে। এটাও তাদের একটা অন্যতম কৌশল কিনা, সে ব্যাপারে আমাদের স্থির বিশ্বাস যে তাদের পক্ষ থেকে এটা করা হয়েছে। আমরা এর গভীরভাবে নিন্দা করি যে এই ধরনের চক্রান্ত করে চাকদার মানুষের মন জয় করা যাবে না এবং বিজেপি কর্মীদের মধ্যে ফাটল ধরানো যাবে না। আপনার নাম পরিচয়? সুকুমার করঞ্জাই, আমি চাকদা বিধানসভার প্রাক্তন কনভেনার। সকাল সকাল আজকে চাকদাহ শহরের বিভিন্ন প্রান্তে আমরা বিজেপি, আমরা চাকদায়
বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ভূমিপুত্রকে চাই পোস্টার দিয়ে শুরু, সেই সময় আপনাকে দেখা গেল আপনি এসে সমস্ত পোস্টার করে ছেড়ে দিলেন, কি বিষয়টা বলুন? দেখুন, একটা বিভ্রান্তিকর ফ্লেক্স টাঙানো ছিল চাকদা শহরের বিভিন্ন প্রান্তে। আমরা সকালবেলায় 2-3 জন আমাদের শুভানুধ্যায়ীরা আমাদের ফোন করে জানায় বিষয়টি। আসার পর আমরা দেখি, আমরা পোস্টারগুলোকে সরিয়ে দিচ্ছি জায়গা থেকে। প্রথমেই আমি ভারতীয় জনতা পার্টির একজন দায়িত্ববান কার্যকর্তা হিসেবে আপনাদের জানাতে চাই যে আমরা এই অপসংস্কৃতিতে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা বিশ্বাসী নই। আমাদের দলের প্রতি, আমাদের সংগঠনের প্রতি, আমাদের নেতৃত্বের প্রতি আমাদের অগাধ আস্থা, অগাধ বিশ্বাস। তারা যাকে যোগ্য মনে করবেন, যেখানে যাকে মনে করবেন তাদের প্রার্থী করলে ভালো হয়, তাদেরই প্রার্থী করবেন, সেটা ভূমিপুত্র হোক ভূমিপুত্র না হোক। এতে ভারতীয় জনতা পার্টির কারো কোনো বিষয়বস্তু নয়, কারণ এই লড়াইটা পশ্চিমবঙ্গ বাঁচানোর লড়াই। এই লড়াইটা এবারের লড়াইটা লাগালো কারা, মানে কিভাবে? দেখুন, আমার যতদূর মনে হচ্ছে কিছুদিন আগে কিছু দায়িত্ববান নিউজ পোর্টাল তৃণমূল একটি সম্ভাব্য প্রার্থী তালিকা বের করে। সেখানে দেখা যায় যে চাকদার যারা ক্ষমতাসীন রয়েছেন এবং চাকদার রাজনীতিকে যারা ব্যবসার মতন করে ব্যবহার করে তাদের নাম সেই লিস্টে ছিল না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা শুনেছি যে তাদের সেই নামের লিস্ট দেখার পর তৃণমূলের সেই ক্ষমতাসীন গোষ্ঠী পায়ের তলার থেকে মাটি সরে গেছে, তারা ভিতরে সন্তুষ্ট হয়ে পড়েছে। তাদের রাজনৈতিক অস্তিত্ব কোশ্চেনের মুখে, কারণ তাদের বারবার চাকদার মানুষ প্রত্যাখ্যান করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় চাকদা বিজেপি মানুষদের মধ্যে, বিজেপি কার্যকর্তাদের মধ্যে, নেতৃত্বের মধ্যে একটি ভুল বার্তা, একটি বিভ্রান্ত ছড়ানোর চেষ্টায় তারাই ফ্লেক্স প্রিন্ট করে নানা জায়গায় করেছে। কারণ এই ফ্লেক্স প্রিন্টের রাজনীতি আপনি সারা চাকদা দিয়ে দেখতে পারবেন, এরাই করে থাকে। তাই ভেবেছে হয়তো আমরা এই ধরনের রাজনৈতিক কর্মসূচিতে এবং বিশ্বাসী। কিন্তু আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি, ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা এই ধরনের অপসংস্কৃতির কাজের সাথে যুক্ত থাকতে পারে না। তৃণমূলের একটা চক্রান্ত, কারণ এর মাধ্যমে তৃণমূলের নেতৃত্বকে বার্তা দিতে চায় যে বিজেপিরা ভূমিপুত্র চায়, তো আমরা আপনাদের নিয়ে ভাবা হোক। কারণ তাদের নিয়ে তৃণমূল দল কিন্তু আর ভাবছে না। তৃণমূল দলের যে প্রার্থী তালিকা আমরা দেখেছি সেখানে অন্য একজনের নাম দেখা গেছে, সে চাকদার বাইরের লোক। ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা, নেতৃত্বরা কে ভূমিপুত্রকে ভূমিপুত্ররা নিয়ে ভাবিত নেই। আমাদের দলের প্রতি আস্থা আছে, দলের নেতৃত্বের প্রতি ভরসা আছে। সর্বোপরি দল যেটা সংগঠনের জিজ্ঞাসা করবে, যেটা ঠিক করবেন, সেটাকে আমরা মান্যতা দিয়ে 100% আমাদের সমর্থন দিয়ে ভোটের ময়দানে আমরা কাজ করবো। এবং চাকদার মানুষ তৃণমূলকে যেভাবে প্রত্যাখ্যান করে, তো যেই প্রার্থী তৃণমূল প্রত্যাখ্যাত হবে, চাকদার মানুষের মনের থেকে তৃণমূল চলে গেছে। এখানে আবার ভারতীয় জনতা পার্টির সরকার আসছে, ভারতীয় জনতা পার্টির বিধায়ক পেতে যাচ্ছি আমরা। এবং আরেকটা কথা বলে রাখি, এটা প্রার্থী কে হবে না তার লড়াই নয়। আমি আপনাদের মাধ্যমে সবাইকে জানাচ্ছি, এই লড়াইটা পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াই। এই লড়াইটা বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার লড়াই, বিকশিত বাংলা করার লড়াই। আমাদের নেতৃত্ব সেই সমীর ভট্টাচার্য রাজ্য সভাপতি বলেছেন যে যার হাতে পদ্ম সেই বিজেপি। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেই যার হাতে পদ্ম সিম্বলে বিজেপির টিকিট থাকবে না কেন, আমরা তার হয়ে লড়াই করতে প্রস্তুত এবং বাঁচতে চাই বিজেপি। তাই এই স্লোগানকে আমরা সামনে নিয়ে যে ভোটের লড়াইয়ে নেমেছি, 2026-এ পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবে এবং রামরাজ্য সুশাসনের একটি রাজ্য আমরা পেতে চলেছি আগামী 2026-এ। আমার নাম সায়ন কংসবণিক, আমি জেলা যুব মোর্চা সাধারণ সম্পাদকের দায়িত্বে আছি ও চাকদার একজন কার্যকর্তা, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন
3 স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,